যে যেভাবে পারছেন গাজার পূর্বাঞ্চল রাফা ছাড়ছেন, একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ছেন অনেকেই। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের পূর্বাঞ্চল থেকে 1 লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরেই আতঙ্কিত ফিলিস্তিনিরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, প্রাথমিকভাবে রাফা শহরের কয়েকটি জায়গা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে। তাদের খান ইউনিস এবং আল মুয়াওসি শহরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। রাফায় অভিযান ছাড়া তেল আবিবের সামনে কোনো পথ খোলা নেই। রোববার রাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোন আলাপে একথা বলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাফায় স্থল অভিযান উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রমের জন্য কফিনের শেষ পেরেক। জাতিসংঘ মানবিক সংস্থাগুলোর শঙ্কা, এই অভিযানের কারণে বহু বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু দেখবে বিশ্ব। শহরটিতে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অভিযান একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এই পদক্ষেপ থেকে সরে আসতে নেতানিয়াহুকে আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে রকেট ছোড়ার দাবি করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের কয়েকজন সেনা এতে নিহত হন। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানায়, স্বল্প পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সেনাদের দিকে এই হামলা চালায়। এই ঘটনার পরপরই গাজা জুড়ে বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। রাফাতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। যুদ্ধবন্ধে কিছুদিন ধরেই মিশরের কায়রোয় শান্তি আলোচনা চলছিল হামাস ইসরায়েলি প্রতিনিধিদের। উভয় পক্ষ কিছু দাবিতে অনড় থাকায় চুক্তি চূড়ান্ত হয়নি। হামাস বলছে, তারা গাজায় স্থায়ী যুদ্ধবন্ধের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে পর্যায়ক্রমে। সেই সঙ্গে রাফায় স্থল অভিযানের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। তবে এমন দাবি মানতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের জিম্মিদের মুক্তি দিচ্ছে না হামাস। জিম্মিদের ছাড়িয়ে আনতে আমরা নানা উপায়ে চেষ্টা চালাচ্ছি, যা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস এক চুলও ছাড় দিচ্ছে না। তাদের দাবি, গাজা থেকে আমাদের বাহিনী সরিয়ে নিতে হবে, তাদের হাতেই ক্ষমতা থাকবে। এসব দাবি ইসরায়েল কখনো মেনে নেবে না। এই পরিস্থিতিতে ভবিষ্যতে যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা আরও পিছিয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।